নেক্সট দেখ, নেক্সট পার্টটা দেখ। মাই অ্যাকুইন্টেন্স উইথ দ্য বেয়ারফুট র্যাক পিকার্স লিডস মি টু সিমাপুর। এই সিমাপুরি হচ্ছে দিল্লি এনসিআরের যে প্লেসটা তার কথা বলছে। এ প্লেস অন দ্য পেরিফেরি অফ দিল্লি yet miles in away from it, and metaphorically those who live here are squatters who came from Bangladesh in back in 1971. Obviously, they are the migrators, squatters, বাইরে থেকে এসছে, ঠিক আছে? মানে তারা দিল্লির লোক নয়, তারা বাইরে থেকে মাইগ্রেট করে এসছে। আর অবভিয়াসলি আফটার 1971, বুঝতেই পারছো যে দেশ ভাগের সময় প্রচুর লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে এসছে। এবার কিছু লোক ছিল, দেখো হচ্ছে গিয়ে ম্যাক্স টু ম্যাক্স মানে ধরো 60% লোকেরা কোথায় ছিল, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলই থেকে গিয়েছে, ঠিক আছে? এর বাকি কিছু লোক কোথায়, দিল্লি, কিছু লোক মুম্বাই, কিছু লোক ব্যাঙ্গালোর, তারা খুব কম পরিমাণ লোক মানে আরো মাইগ্রেট করেছিল। তো দেখ, সাহেবস ফ্যামিলি ইজ অ্যামং দেম, অ্যান্ড সিমাপুরি ওয়াজ দেন এ wilderness, and it still is, but is no longer empty. আর অবভিয়াসলি এই যে সীমাপুরি যে জায়গাটা ছিল, মানে যে জায়গাটা অ্যাকচুয়ালি স্লাম এরিয়া এই বাংলাদেশি মাইগ্রেটার্সরা মিলে তৈরি করেছে, তাকে ইট স্টিল ইজ বাট নো লঙ্গার এমটি, ইন স্ট্রাকচার অফ মাড উইথ রুফ অফ টিন অ্যান্ড টার্পুলিন্স অ্যান্ড ডিভয়েড অফ সুইচ and drainage or running water, live 10,000 rack pickers, and they have lived here for more than 30 years without an identity, without permits, but with ration cards that get their names on the voters list and enable them to buy grain. এবার দেখ, এটা হচ্ছে একটা পুরোপুরি একটা পলিটিক্যাল ট্র্যাপ। এই যে লোকগুলো রয়েছে যারা মাইগ্রেট করেছে বাংলাদেশ থেকে, তাদের এখানে কি রয়েছে, তারা একটা স্লাম বানিয়েছে, বস্তি বানিয়েছে। বস্তিটা কিরকম, মাটির বাড়ি, টিনের বাড়ি, ওপরে ধর টার্পুলিন ত্রিপল টানানো রয়েছে। আর কোনো সোসাইটি বা ধর হচ্ছে গিয়ে কোনো সিটি বা সাবারবান এরিয়াতে যে যে নর্মাল ফেসিলিটিস পাওয়া যায় সেগুলো তারা কোনোটাই পায় না, ঠিক আছে? এর পাশাপাশি তারা একটা জিনিস, তাদের এখানে কোনো আইডেন্টিটি নেই, মানে ভোটার কার্ড নেই। মানে সে সময় অবভিয়াসলি অথর যে সময় লিখছে সে সময় আধার কার্ড ব্যাপারটা কনসেপ্টটা ছিল না, বাট এদের কোনো ভোটার আই কার্ড নেই, কোনো আইডেন্টিটি নেই, শুধু কি রয়েছে, অবভিয়াসলি রেশন কার্ড। ওয়াই রেশন কার্ড রয়েছে? তার কারণ এই লোকগুলো ছিল হচ্ছে গিয়ে ওই পলিটিক্যাল পার্টিদের কাছে একটা হচ্ছে গিয়ে ট্রাম্প কার্ডের মতো, ঠিক আছে? এই যে লোকেরা রয়েছে, কোনো একটা এক একটা ধরো কনস্টিটিউয়েন্সিতে 10,000, 20,000, 30,000 লোক রয়েছে, যাদেরকে বলা হতো যে দেখো তোমার এগেনস্টে আমি একটা রেশন কার্ড ইস্যু করছি, তুমি এই রেশন থেকে কি করবে, আনাজপত্র পাবে, আর অবভিয়াসলি আমার পার্টিকে তুমি ভোট দেবে। আমরা যখন পাওয়ারে চলে আসব তখন তোমাকে কি করে দেবো, এই রেশন কার্ডের সঙ্গে সঙ্গে ভোটার আই কার্ডও ইস্যু করিয়ে দেবো, ঠিক আছে? আর অবভিয়াসলি এরা কি করতো, এই কারণে যেহেতু ওদের কাছে আইডেন্টিটি নেই আর খেতে পাচ্ছে ফ্রিতে, রেশনিং পাচ্ছে, ওই কারণে কি হতো, ধীরে 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 এইগুলো হচ্ছে গিয়ে সেই ধরনের ডুপ্লিকেট ভোটার্স, বুঝতে পারছো, যাকে আমরা ওয়েস্ট বেঙ্গলে বলছি ভুতুরে ভোটার, যে এদের কোনোদিন আইডেন্টিফাই করা যায়নি কিন্তু প্রচুর লোক ভোট দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এবার এই ধরনের এই সিস্টেমটা চলতো। এদের অথরাইজ এই ব্যাপারটা বলেনি, শুধু ব্যাপারটাকে মেনশন করেছে। ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল দ্যান অ্যান আইডেন্টিটি। তাহলে এই লোকগুলো কেনই বা এই ব্যাপারটাকে, এই সিস্টেমটাকে সাপোর্ট করতো? বিকজ অফ ফুড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আইডেন্টিটি। না বেঁচে থাকলে আধার কার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড নিয়ে করবোটা কি, তাই না? তার আগে তো বেঁচে থাকতে হবে। If at the end of the day we can feed our families and go to bed without an itching stomach, we would rather live here than in the fields that gave us no grain, says a group of women in tattered sarees. And when I ask them why they left their beautiful land of green fields and rivers, wherever they find food, with wherever they find food, we patch their tents that become transit homes. এবার অবভিয়াসলি আমাদের অথরাইজ কি করছে, অথরাইজ ওয়ান্টস টু নো যে তোমরা কেন এই বাংলাদেশ থেকে চলে এখানে এসে তো বিশেষ কোনো ফ্যাসিলিটিস পাচ্ছ না। রাদার কি এই লোকগুলো এখানে শুধু কি পায়, শুধু খেতে পায়, ফ্রি রেশনিং সিস্টেমটা পায়, রাদার তাদের কাছে আর কোনো ফ্যাসিলিটিস নেই। তাহলে কেন? দেখ, দ্য চিলড্রেন গ্রোন আপ ইন দেম অ্যান্ড বিকামিং প্যারেন্টস ইন সার্ভাইভাল, অ্যান্ড দ্য সার্ভাইভাল ইন সীমাপুরি মিনস দ্য র্যাক পিকিং। আর এই যে বাচ্চারা কি হচ্ছে এইখানেই বড় হচ্ছে, আর এই যে যারা অ্যাডাল্টস রয়েছে তাদের সার্ভাইভাল মানে হচ্ছে গিয়ে র্যাক পিকিং করা, এছাড়া আর কোনো প্রফেশনের অপশন নেই। Through the years, it has acquired the proportion of the
fine art and garbage of them is gold. It is their daily bread, a roof over their head, and even if it is a leaking roof, but for the child, it is even more. আর অবভিয়াসলি এই লোকগুলোর কাছে ম্যাক্স টু ম্যাক্স কি আছে, একটা ঝোপড়পট্টি আছে, তার উপর একটা ছাদ আছে, হতে পারে ছাদটা ফুটো, কিন্তু এটাই হচ্ছে তাদের কাছে স্বর্গের সমান, ঠিক আছে। রাদার এই যে বাচ্চাগুলো রয়েছে তাদের কাছে এটাই যথেষ্ট, এবং তাদের বাবা মায়েদের কাছে এটাই মানে এর থেকে আর কিছু হয়, মানে এর থেকে বেটার কিছু তাদের কাছে ভাবা পসিবল নয়। কেন? তার কারণ হচ্ছে কি, এই যে জেনারেশনটা মানে এই যে লোকগুলো রয়েছে, তাদের এই লোকগুলো শুধু সার্ভাইভ করছে, ঠিক আছে। মানে এদের কাছে প্রফেশন মানে র‍্যাক পিকিং, এদের কাছে আদার কোনো অপরচুনিটিস নেই। রাদার অপরচুনিটিস নেই যেহেতু, দ্যাটস ওয়াই এদের কাছে কোনো ড্রিমও নেই, স্বপ্নও নেই যে এরা এই যে নেক্সট যে ইকোনমিক স্টেজটা রয়েছে সেখানে যেতে পারে, এর কোনো পসিবিলিটিসও নেই। সেটাই আমরা দেখবো যে সাহেবের সঙ্গে সেম এই যে পারপিচুয়াল স্টেট অফ প্রভার্টি, যে সেম জিনিসটা সাহেবের সঙ্গে হবে। আই সামটাইমস ফাইন্ড এ রুপি, ইভেন 10 রুপি নোট। এবার সাহেব বলছে যে আমি মাঝে মাঝে কি পাই, যে কখনো 1 টাকা 2 টাকা বা হচ্ছে গিয়ে ওই ময়লার মধ্যে থেকে কখনো 10 টাকাও আমি পেয়েছি। সাহেব সেজ হিজ আই ইজ লাইটিং আপ। আর এটা শুনে মানে এটা বলতে বলতে তার চোখ দুটো একটু জ্বলে ওঠে। বুঝতেই পারছো বাচ্চা ছেলে, সে যদি 10 টাকা পায় তাহলে কি হবে, তার ইচ্ছাটা আরো বেড়ে যাবে, তাই না? When you can find a silver coin in a heap of garbage, you don't stop strong. তাহলে অবভিয়াসলি যেই মাত্র তুমি ওই ওই হিপ অফ গার্বেজের 10 টাকা 1 টাকা 2 টাকা পাবে, তুমি দেখবে থামতে পারবে না, ঠিক আছে। এবার দেখবে আমাদের কলকাতা তো এটা হয়, কোন জায়গায় হয় বলো তো? এই গার্বেজ স্ক্রাউঞ্জিং বলছি না, দেখবে তোমরা কখনো মল্লিক ঘাটে গেলে দেখবে প্রত্যেক মানে শুধু মল্লিক ঘাট কেন, এই গঙ্গার ঘাটে ঘাটে প্রচুর লোকেরা দেখবে এরকম ম্যাগনেট নেয় বড় বড়, আর দড়ি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে, সারাদিন ধরে কাজ করছে। এবার কিছু লোক আছে যারা কি বলতো গঙ্গায় মানে তাদের বিশ্বাস থেকে পয়সা ফেলে, তাই না? আর ওরা কি করে পয়সাগুলো সারাদিন ধরে টেনে টেনে তোলে, ঠিক আছে। যাই হোক, তো you don't stop scrounging, for there is hope for finding more. And it seems that for children, garbage has meaning different for them with means to their parents. আর অবভিয়াসলি এই যে বাচ্চাদের গুলোর কাছে এই গার্বেজটা কি, এটা একটা মানে কি বলতো মানে কি বলতো, এটা হচ্ছে কি একটা পারপাস অফ এক্সাইটমেন্ট, মজা। আর ওদের বাবা মায়েদের কাছে এটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, আর্নিং সোর্স। For children, it is wrapped with wonder. For elders, it is means of survival. তাহলে দেখো দুটো আলাদা আলাদা জেনারেশনের কাছে গার্বেজের দুটো আলাদা আলাদা কি রয়েছে, মানে এক্সাম্পল রয়েছে। And one winter morning, I see Shaheb standing by the fence gate of the neighborhood club and watching two young men dressed in white playing tennis. I like the game, he hums. এবার একদিন দেখি সাহেব কি করছে, এবার সাহেব বাচ্চা ছেলে, তার মনেও কি রয়েছে, একটু ইচ্ছা শখ আহ্লাদ রয়েছে। এবার দেখছি ওর টেনিস যে কোর্ট রয়েছে ক্লাবের পাশে দাঁড়িয়ে রয়েছে, ওই যে ফেন্সিং দেওয়া রয়েছে, আয়রন ফেন্সিং করা রয়েছে, ওই গেটের বাইরে রয়েছে। আর মানে মনে মনে একটু বলছে, কি বলছে, আই লাইক দ্য গেম, আমার না এই খেলাটা খেলতে খুব ভালো লাগে। And content to watch in standing behind the fence, I go inside when no one is around. আর সাহেব অথরিসকে বলে, জানো তো আমিও না মাঝে মাঝে ভেতরে যাই, যখন কেউ থাকে না আমি আমার যে ওয়াচম্যানটা রয়েছে ও আমাকে ভেতরে অ্যালাউ করে। দেখ, হি অ্যাডমিটস দ্য গেটকিপার লেটস মি ইউজ দ্য সুইং। আর অবভিয়াসলি ওই যে ভেতরে দোলনাটা, পার্কের মধ্যে দোলনাটা আছে, গেটকিপার আমাকে মাঝে মাঝে অ্যালাউ করে, আমি ওখানে দোলনা চড়তে যাই। এবার বিষয়টা হচ্ছে কি, অথরিস বোঝাবে কি সাহেবের যে ইকোনমিক সিচুয়েশনটা রয়েছে, সাহেব কোনোদিন চাইলেও ওই সিচুয়েশনে পৌঁছতে পারবে না। এই যে ফেন্সটা রয়েছে, ফেন্সিং বেড়াটা রয়েছে, এটা এতটাই ইম্পসিবল সাহেবের কাছে যে সাহেব এইটা লাইফে কোনোদিন ওটাকে ক্রস করতে পারবে না। কারণ সাহেব এমন একটা জায়গাতে রয়েছে, এমন একটা গ্রাইন্ডিং এফেক্টের মধ্যে রয়েছে, প্রভার্টি বা পারপিচুয়াল স্টেট অফ পভার্টির মধ্যে রয়েছে, যে কখনোই ও এই সিচুয়েশনটাকে ওভারলুক করে বেরিয়ে এসে ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না। রাদার ওর এটা ভালো লাগুক বা না ভালো লাগুক, ঠিক আছে। তো দেখ, Shaib too is wearing the tennis shoes that look strange over his discolored shirt and shorts. এবার অবভিয়াসলি সাহেব সেদিনকে আবার একটা টেনিস শুজ পরে রয়েছে, একটু নতুন দেখতে, যেটা কিনা ওর জামা প্যান্টের সঙ্গে, জামা প্যান্টটা একটু ডিসকালার্ড হয়ে গেছে, অবভিয়াসলি ওর সঙ্গে ম্যাচ করছে না। Someone gave them to me, he says in a manner of an explanation.
ওই ম্যানার অফ অ্যান এক্সপ্লেনেশন, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে কিরকম বলতো, যে ধর তুই যদি, ধর আমরা এই ঘরে যে কজন আছি, অবভিয়াসলি আমরা যদি ধর যে একটা নতুন জামা জুতো বা একটা মোবাইল ফোন নিয়ে আসি, আমাদের বন্ধুরা কি বলবে, ভাই কবে কিনেছিস? কিন্তু সাহেবের সিচুয়েশনটা এমন, সাহেবের সঙ্গে জুতোটা ম্যাচ করে না। দ্যাটস ওয়াই সাহেবকে এ ম্যানার অফ এক্সপ্লেনেশন মিনস যে ওকে যেন বলতে হচ্ছে যে দেখ এই জুতোটা না কেউ আমাকে দিয়েছে, আমি কিন্তু চুরি করিনি। তাহলে এই জুতোটা এতটাই এক্সপেন্সিভ, ওই জুতোটা ওর কেনার বাইরে, ও কিনতে পারে না। আর ওকে এটা এক্সপ্লেন করতে হচ্ছে, দেখ আমি না এটা পেয়েছি, আমি কিন্তু চুরি করি। রাদার বাকি বন্ধুরা জানে যে ও এটা কিনতে পারবে না, আর যদি ওটা না কেনে ইট মিনস ও চুরি করেছে। দ্যাটস ওয়াই ওকে এক্সপ্লেন করতে হচ্ছে যে আমি না, আমি এটা পেয়েছি, আমার এটা দিয়েছে, আমি এটা চুরি করি। তো দেখ, দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ডিসকর্ডেড শুজ অফ সাম রিচ বয়, তাহলে অবভিয়াসলি এই জুতোটা হতে পারে সাহেবের মা যেই বাড়িতে কাজ করে, বা হচ্ছে কি ওই রকম র্যাক পিকিং যে হিপস রয়েছে ওখানে তারা ফেলে রেখেছে, তো ওইখান থেকে কি করেছে, অবভিয়াসলি ও কালেক্ট করেছে। হু পারহ্যাপস রিফিউজ টু ওয়্যার ফ্রম বিকজ অফ এ হোল ইন ওয়ান অফ দেম, এবার হতে পারে যে ওই যে বাচ্চা ছেলেটা ওদের যে বড় লোকের ছেলে, তার হয়তো এই জুতোটা ফুটো হয়েছে, তো বলছে না আমি এই জুতোটা পরে যাবো না, স্কুলের বন্ধুরা আমার কি বলবে, তো অবভিয়াসলি জুতোটা কি করছে, ও ফেলে দিয়েছে। বাট এটা সাহেবের কাছে একটা হিউজ ব্যাপার, ড্রিমস কাম ট্রু, স্বপ্ন সত্যি হয়েছে। Does not bother him, for one who has walked barefoot, even shoes with a hole, a dream come true. But the game he is watching so intently is out of his reach. দেখ অথার বলেই দিচ্ছে যে এই যে আমাদের ইন্ডিয়া রয়েছে, যতই আমরা ইউনিফর্মিটির কথা বলি না কেন বা ব্রাদারহুডের কথা বলি না কেন, এই যে ডিসক্রিমিনেশন ইন সোসাইটি, এই ডিসক্রিমিনেশনটা সাহেব অ্যাটলিস্ট তার জেনারেশনে ক্রস করতে পারবেই। অথার বলেই দিচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে that this is the difference between the privileged portion of the society আর obviously এই মানে আন্ডার মানে আনপ্রিভিলেজ বা যে পভার্টি স্ট্রাইকেন স্টেট অফ সোসাইটি। তাহলে এই যে দুটো আলাদা আলাদা, মানে একটাই ইন্ডিয়া কিন্তু আলাদা আলাদা তার ডেমোগ্রাফি, বোঝা যাচ্ছে যে কোন সেকশনে, মানে ইনফ্যাক্ট যারা যে পভার্টি স্ট্রাইকের, সে কখনোই ওই নেক্সট লেভেলে যেতে পারবে না, এইভাবেই সিস্টেমটা করা। তো দেখ, দিস মর্নিং সাহেব ইজ অন হিজ ওয়ে টু মিল্ক বুথ, আর অবভিয়াসলি একদিন সকালবেলা অথরাইজ দেখছে যে সাহেব কোথায় যাচ্ছে, মিল্ক বুথে যাচ্ছে, দুধ আনতে যাচ্ছে। ইন হিজ হ্যান্ড ইজ এ স্টিল ক্যানিস্টার, এই ক্যানিস্টার মানে কি বলতে, ক্যান, দুধের ক্যান যে রয়েছে ওই ক্যান, ঠিক আছে। আই নাও ওয়ার্ক ইন এ টি স্টল ডাউন দ্য রোড, হি সেজ। এবার অথরাইজের সঙ্গে দেখা হয়েছে, তো অথরাইজকে কি বলছে যে আমি একটা ওই চায়ের দোকানে কাজ করি। এবার এই যে পারপিচুয়াল স্টেট যেটা রয়েছে, এটা একদম কনফার্ম হয়ে গেল। কিরকম, যে এবার সাহেবের ফ্যামিলিতে কি রয়েছে, অবভিয়াসলি দেখ সাহেবের স্কুল গেলে অ্যাটলিস্ট ওই স্কুল কি ছিল, অ্যাটলিস্ট আফটার টেকিং দ্য এডুকেশন, এডুকেশন ছিল একমাত্র একটা মানে স্পেস যেটা কি এই পরের স্টেপে অ্যাটলিস্টও যেতে পারতো। তুমি দেখো না, এই যে ধরো আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের কাছে একটাই ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে এডুকেশন। এই পরের স্টেপটা যাওয়ার জন্য তুমি একটু ভালো করে ভেবে দেখো, আমাদের কাছে আর কোনো ইনস্ট্রুমেন্ট নেই। আমাদের এখানে কারোর বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, জমিদার তো নয়, তাই না? যে তাই তো, এবার ধরো ইনফ্যাক্ট যাদের যাদের বাবার ধরো একটা বিজনেস রয়েছে, যারা বিজনেসম্যান, তুমি ভাবো যে ওই বিজনেসটা বাবা যদি 3 মাস না যায় ওই বিজনেসটা চলবে না, তাই না? তার কারণ হচ্ছে ওটা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস বা সেই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড একটা প্রপার বিজনেস মডেল নয়। ওটা যে তোমার বাবা সে বিজনেসটাকে দাঁড় করিয়েছে, তার মানেটা কি, যে বাবা যদি ওখানে 3 মাস না যায় ওই বিজনেসটা রান করা যাবে না। তাহলে এরকম একটা সিচুয়েশনে তুমি একটু ভালো করে দেখো, আমাদের প্রত্যেকের কাছে, সবার কাছে একটাই শুধুমাত্র একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হচ্ছে এডুকেশন, এডুকেশন এন্ড এডুকেশন। এছাড়া আর কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটা দিয়ে আমরা নেক্সট স্টেজে যেতে পারি, তাই না? তো এরকম একটা জায়গায় সাহেবের কাছে একটাই অপরচুনিটি ছিল। অপরচুনিটি কোনটা, সেটা যে যদি একটা স্কুল হতো ওর লোকালিটিতে, আর ও স্কুলে গিয়ে আফটার গেটিং দ্য এডুকেশন হি ক্যান ব্রেক দিস মানে স্ট্রাকচার বা এই যে সিস্টেমটা রয়েছে, এটাকে অ্যাটলিস্ট ব্রেক করতে পারতো। বাট দেখ সাহেব কি, নাও আই ওয়ার্ক ইন এ টি স্টল ডাউন দ্য রোড, হি সেজ পয়েন্টিং ইন দ্য ডিস্টেন্স, বলে ওই যে ওই দিকে দিদি, আমি ওই দিকের চায়ের দোকানটায় কাজ করি। আই অ্যাম পেইড 800 রুপিস ইন অল মাই মিলস, আর অবভিয়াসলি দুবেলা খাবার আর মাসে 800 টাকা আমায় দেন।
ডাজ হি লাইক দ্য জব, আই আস্ক। এবার আমি সাহেবকে জিজ্ঞেস করলাম, কি রে তোর কাজটা করতে ভালো লাগে? হিজ ফেস আই সি হ্যাজ লস দ্য কেয়ার ফ্রি লুক। এবার এতদিন পর্যন্ত, হ্যাঁ অবভিয়াসলি পারপিচুয়াল স্টেট তো রয়েছেই, এই যে প্রভার্টি স্ট্রাইকের যে সিচুয়েশন এটা তো রয়েছেই, বাট সাহেবের মুখে এতদিন যেটা ছিল একটা কেয়ার ফ্রি ব্যাপার ছিল। তার কারণ হচ্ছে সাহেবকে এই যে 1 টাকা পাক, 2 টাকা পাক, 10 টাকা পাক, যাই পাক না কেন, এটার জন্য কারোর উপর ডিপেন্ড করতে হতো। সাহেব ওয়াজ ফ্রি বার্ড। বাট এখন কি, I see I has lost the carefree look and the steel canister seems heavier than the plastic bag he would carry so lightly over his shoulder। বা ওই লাইনটা দাগ দিয়ে রাখ, এখান থেকে কোয়েশ্চেন এসে বসে আছে। বিষয়টা আজকে এই যে ওই স্টিল ক্যানিস্টারটা রয়েছে ওটা অনেক বেশি কি ভারী মনে হচ্ছে, রাদার ওই যে প্লাস্টিক যেগুলো ক্যারি করতো, মানে যে র্যাক পিকিং করার যে প্লাস্টিকটা ছিল, সেই প্লাস্টিকটা ছিল হচ্ছে কি অনেক বেশি মানে হালকা। দেখেন এরকমটা নয়, কিন্তু অথরের মনে হচ্ছে যে অ্যাটলিস্ট ওই যে প্রফেশনটা ছিল র্যাক পিকিং এর প্রফেশনটা, সেটাই কি ছিল সাহেবের কাছে বেশ কিছু, মানে অ্যাটলিস্ট সাহেবের কাছে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে তার ফ্রিডম ছিল, তাই না? কিন্তু এই যে 800 টাকার বিনিময়ে এবার সাহেব কি হয়ে গেল, অবভিয়াসলি একজন মানে মানে অবভিয়াসলি এটা তো চাইল্ড লেবার, পাশাপাশি কি ওর যে ড্রিম গুলো রয়েছে সেগুলো আর কোনোদিন ফুলফিল হবে না। এই সিস্টেমের মধ্যে সাহেব এবার কি হবে, ডে বাই ডে সে হবে এক্সপ্লয়েটেড। এখানে সাহেবকে এক্সপ্লয়েট করা হবে, যে অবভিয়াসলি বুঝতেই পারছো কোনো একটা চায়ের দোকানে যদি 800 টাকায় রাখা হয়, সাহেবের মতো ছেলেকে কেন রাখা হয়েছে? এক্সপ্লয়েট করার জন্য। তার কারণ একটা যদি প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টকে ওই কাজের জন্য রাখতে হতো, ওই যে যেই সময় অথরাইজ এইটা লিখছে, মানে ধরো 2000 অ্যারাউন্ড হচ্ছে গিয়ে 1995 থেকে 2000, মিনিমাম ধরো 4-5 হাজার টাকা দিতে হতো। সেটা যদি একটা ছেলেকে দিয়ে, বাচ্চা ছেলেকে দিয়ে সেম কাজ করাই, সেটা 800,000 টাকায় হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি ইটস এ ট্রু এক্সাম্পল অফ, মানে ইটস এ ট্রু এক্সাম্পল অফ এক্সপ্লয়টেশন। আর যেই মাত্র সাহেব এক্সপ্লয়েট হওয়া স্টার্ট করলো, এবার কি এই সিস্টেমটা থেকেও বেরিয়েও আসতে পারবে না, তাই না? এই যে 800 রুপিস স্যালারি, এটা হচ্ছে ওর কাছে একটা স্লো পয়জনের মতো, না এখান থেকেও বেরোতে পারবে। আর প্রত্যেক দিন কি হবে, এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটাকে এক্সপ্লয়েট করবে। দ্য ব্যাগ ওয়াজ হিজ অ্যান্ড দ্য ক্যানিস্টার বিগ্যান টু দ্য ম্যান হু ওনস দ্য টি শপ অ্যান্ড সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার। আর সাহেব কিনা, এই যে সাহেবের যে কেয়ার ফ্রি লুকটা ছিল, রাদার সেটা সাহেবের আর কোনদিন থাকবে না। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এবার বুঝতে পারছিস তো যে কেন এই লস চাইল্ডহুড এই সিস্টেমটা হচ্ছে গিয়ে, মানে এই নেমটা এর জন্য অ্যাপ্লিকেবল সাহেবের জন্য, যে সাহেবের যে ছেলেবেলাটা যেটা আমাদের কাছে খুব স্পেশাল হয়, সাহেবদের মতো ছেলেদের কাছে এটা এতটাও স্পেশাল নয়। ঠিক আছে, তো এই যে ফার্স্ট যে স্টোরিটা রয়েছে, সেটা এই স্টোরিটা একটু পেসিমিস্টিক, ঠিক আছে, একটু হতাশাবাদী। যে যেখানে আমরা সাহেবের ক্যারেক্টারটাকে তো দেখি, আমরা এক্সপেক্ট করি কি অ্যাটলিস্ট সাহেব আউট অফ দ্য বক্স কিছু করবে, বাট সাহেব করতে পারে না। কিন্তু পরের যে স্টোরিটা রয়েছে এটা খুব অপটিমিস্টিক একটা স্টোরি, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার। মুকেশের যে স্টোরিটা রয়েছে, অ্যাটলিস্ট মুকেশের মধ্যে সেই জায়গাটা রয়েছে যে আউট অফ দ্য বক্স কিছু করা। ঠিক আছে, তো আমরা মুকেশের স্টোরিটা দেখবো। বাবু একবার একটু এই যে ফার্স্ট যে সাহেবের স্টোরিটা আছে একবার একটু গো থ্রু কর, যদি কোনো সমস্যা হয় বা যদি কিছু জিজ্ঞাসা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।